সরকারি খরচ মাত্র ১ লাখ টাকার কিছু বেশি, অথচ সেই ভিসাই বাংলাদেশিদের কাছে বিক্রি হচ্ছে ৭ লাখ থেকে ১২ লাখ টাকায়। কুয়েতগামী শ্রমবাজারকে ঘিরে সক্রিয় ভয়ঙ্কর দালাল সিন্ডিকেট। স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া অনেক প্রবাসী ঋণের বোঝা নিয়েই পড়ছেন চরম ঝুঁকিতে। তবে অনিয়ম রোধ এবং ভিসা যাচাইয়ের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ দূতাবাস। কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য ও ছবিতে সাদি মাহমুদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত উন্নত জীবন আর পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় প্রতিনিয়ত এই দেশে পাড়ি জমাচ্ছেন হাজারো বাংলাদেশি। কিন্তু সেই স্বপ্নযাত্রার পথেই সক্রিয় একটি শক্তিশালী দালাল সিন্ডিকেট। সরকারি নিয়ম অনুযায়ী কুয়েতের ১৮ নম্বর কর্ম ভিসার নির্ধারিত খরচ ১,৬,৭৮০ টাকা। অথচ একাধিক হাত বদল আর দালালদের দৌরাত্ম্যে একই ভিসার জন্য একজন বাংলাদেশি শ্রমিককে গুনতে হচ্ছে ৭ লাখ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত। অভিযোগ রয়েছে, একই ধরনের ভিসা ও একই বেতনে ভারত, নেপাল কিংবা শ্রীলঙ্কার শ্রমিকরা সরকারি ব্যবস্থাপনায় যেখানে মাত্র ১ থেকে ১.৫ লাখ টাকায় কুয়েতে আসতে পারছেন, সেখানে বাংলাদেশিদের কাছ থেকে নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি অর্থ। দালালরা বলে কুয়েতে এক দিনারে ৪০০ লাগা কুয়েত, এই কথা বলে প্রবাসীরা আসলে এখানে আসার জন্য তাড়াহুড়া করি, দালালদের খপ্পরে পড়ে এখানে আসি। তারা অনেক কষ্টে দিন যাপন করছে। তো এখানে অনেক দালালের মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে বা অফিসের মাধ্যমে যারা ভিসা নেন, তো নেওয়ার পরে আসার পরে এখানে আসার পরে অনেকে প্রতারণা হয়। অতিরিক্ত টাকা জোগাড় করতে অনেকেই নিচ্ছেন বড় অঙ্কের ঋণ। পরে কুয়েতে এসে সেই ঋণের চাপ সামলাতে গিয়ে কেউ কেউ জড়িয়ে পড়ছেন অবৈধ কাজ কিংবা স্থানীয় আইন লঙ্ঘনের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে। অনেক প্রবাসী আবার প্রশাসনের অভিযানে গ্রেফতার হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরছেন। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। বছরে ১১ মাস কাজ করবেন, ১ মাস পুরো বেতনে তার ছুটি যাওয়ার কথা, এবং এই সব তথ্য লিপিবদ্ধ হয়ে তার একটা কাজের কন্ট্রাক্ট তার পাওয়ার কথা। কাজের কন্ট্রাক্টটা হাতে পেয়ে ভিসার সঠিকতা যাচাই করে তারপরে কুয়েতে আসবেন, আর এছাড়া আপনি প্রতারিত হতে পারেন। স্বপ্নের দেশে যাওয়ার আগে একটু সচেতনতাই বদলে দিতে পারে একজন প্রবাসীর ভবিষ্যৎ। দালালের প্রলোভনে নয়, সরকারি নিয়ম মেনে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান সংশ্লিষ্টদের। সাদি মাহমুদ, চ্যানেল আই।